ওকে, সো আমরা এইটুক আইডিয়া পাচ্ছি যে আর্থের ভিতরে গেলে অ্যাকচুয়ালি ওয়েটটা একটু কমবে, বাট জিরো হবে না। কারণ এখানে আইডিয়াটা হচ্ছে তুমি যখন একটা অবজেক্টকে নিচে নিয়ে যাবা, ওর ওইখানে যদি একটা ইমাজিনারি স্ফিয়ার চিন্তা করো, ওই ইমাজিনারি একটা সলিড স্ফিয়ার চিন্তা করো, ওই সলিড স্ফিয়ারটা কি ওকে টানবে। বাট ওর বাইরে যে শেলগুলো আছে, এই যে এই রিজিয়নটায় যারা আছে, ওরা কিন্তু ওকে আর টানবে না। ওকে, সো এইগুলো আমরা দেখবো, আমরা যখন জি এর ভ্যারিয়েশন পড়বো ওইখানে আবার দেখব যে আবার এই গ্র্যাভিটেশনের অ্যাপ্লিকেশন আছে সলিড স্ফিয়ারের জন্য, ক্যালকুলাস ইউজ করে করে বের করতে হয়, কয়েকটা ডেঞ্জারাস ফর্মুলা আছে, ওইগুলো আমরা দেখব। ঠিক আছে, ওইখানে এইগুলো আরও ক্লিয়ার হবে। সো বাট ফর নাও আমরা এইটুক মনে রাখি যে আর্থের বাইরে কোনো একটা অবজেক্ট নর্মাল ফর্মুলা। কারণ নর্মাল ফর্মুলা কেন? কারণ একটা সলিড স্ফিয়ার তো আসলে একটা অনেকগুলো শেলের একটা কালেকশন, তাই না? তো সব শেল যদি একসাথে টানে, সো আমার আলটিমেটলি ফর্মুলা কি হবে? এটাই হবে। আর্থের সারফেসে ফর্মুলা নর্মাল, ওকে। আর আর্থের ভিতরে ওইখানে অ্যাকচুয়ালি ওই তুমি যেই ডেপথে নিয়ে যাবা তার নিচের শেলগুলো ওকে টানবে, আউটার শেলগুলো ওকে আর টানবে না। এইগুলোর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, একটু আগে যে বলছিলে যে ডিসটেন্স কম হলে তাহলে বেশি ফোর্স অ্যাক্ট করে, তাহলে এখানে যখন আমরা আর্থকে ডিক করে নিচে যাচ্ছি তাহলে ডিসটেন্সটা কমতেছে না, আমাদের রেডিয়াসটা কমে যাচ্ছে না? ম্যাস কমতেছে কেন বাড়তেছে? ম্যাস কমতেছে, এই যে এই পোরশনটার ম্যাস কম না টোটাল আর্থের ম্যাস থেকে। ও আচ্ছা ভাই, ওকে, সো এটা আমরা দেখব, জি এর ভ্যারিয়েশন পড়ার সময় দেখব। তো এইখান থেকে তাহলে আমরা বেশ কিছু আইডিয়া পেয়ে গেছি যে আর্থের বাইরে কেমন অ্যাট্রাকশন, আর্থের সারফেসে কেমন, আর আর্থের ভিতরে কেমন। এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং হবে এর জন্য, এখানে তুমি অ্যাকচুয়ালি অনেক কিছু শিখবা যেগুলো তোমার পরের চ্যাপ্টারগুলোতেও কাজে লাগবে। যেমন একটা পাহাড়ের উপরে জি এর ভ্যালু কেমন, মাটির নিচে জি এর ভ্যালু কেমন, তারপর হচ্ছে কেউ যদি ইকুয়েটর অঞ্চলে থাকে তখন তার ওজন পোল অঞ্চলে গেলে তার ওজনটা একটু বেশি হয়ে যাবে। ওকে, তারপর তোমরা আরও শিখবা যে এই চ্যাপ্টারের এই যে জি এর ভ্যালু যে চেঞ্জ হয়, উপরে গেলে যে জি এর ভ্যালু কমে যায় বা নিচে গেলে জি এর ভ্যালু কমে যায়, এইগুলোর উপর বেস করে তুমি এর পরের যে চ্যাপ্টার 8th যে চ্যাপ্টারটা আছে পিরিয়ডিক মোশন, ওইখানে দেখবা যে কীভাবে এই আইডিয়াটা ইউজ করে একটা তোমার মাউন্টেনের হাইট মেজার করা যায়। ওকে, পিরিয়ডিক মোশনে দেখব। আবার দেখব যে একটা স্যাটেলাইট যদি আমি এখানে রোটেটিং রাখতে চাই, সেই মানে আর্থের চারপাশে যদি একটা স্যাটেলাইটকে রোটেটিং রাখতে চাই, সেই স্যাটেলাইটটার কত ভেলোসিটি থাকা লাগবে আর কত হাইটে রাখতে হবে যাতে ও পারফেক্টলি রোটেট করে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। ওকে, সো এগুলো সবই দেখব। আবার আমরা এটাও দেখব যে আমি তোমাকে জাস্ট এটা বলবো যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত টাইম লাগে, সেই ইনফরমেশনটা কাজে লাগায় তুমি সূর্যের ম্যাস মেজার করতে পারবা। ওকে, এগুলো দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, সো এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি অনেক কিছু শেখা হয়, বাট আইডিয়া সেই সেম, এফ ইজ ইকুয়াল টু জিএমএম বাই আর স্কোয়ার, ফর্মুলা ওই একটাই। ওকে, আচ্ছা, তো এখন এইটুক যদি বুঝি, আমরা এরপর তাহলে জি এর ভ্যারিয়েশনের দিকে যাই, যে জি এর ভ্যালু যে ভ্যারি করে ওইটা একটু দেখাই। কারণ আজকে যেহেতু একটা ফ্লোতে চলে আসছি, তো জি এর ভ্যারিয়েশনটা দেখাই, দেন স্টপ করবো। ঠিক আছে, আচ্ছা। সো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কি ওইটার সম্পর্কে আরেকটু আইডিয়া দিই আবার, যে জি হচ্ছে সিম্পলি গ্র্যাভিটি ডিভাইডেড বাই যেই অবজেক্টের উপর গ্র্যাভিটি মেজার করতেছো সেটা। গ্র্যাভিটি ফোর্সকে অনেকে এফজি লেখে ইন্ডিকেট করার জন্য যে এটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স। অ্যান্ড এফজি এর ফর্মুলা হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে এই আরটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মল আর, আর এটা হচ্ছে আমাদের স্মল এম। সো এই স্মল এম কাটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। যদি কনফিউশন থাকে এখানে একটা ছবি এঁকে দিই, হচ্ছে আর্থ, এ হচ্ছে আর, এ হচ্ছে এম। ওকে, সো জি এর ভ্যালু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। এখন এই জি এর ভ্যালু অ্যাকচুয়ালি অনেক কারণে চেঞ্জ হয়। যেমন এইখান থেকেই তুমি বুঝতে পারতেছো, সেন্টার থেকে ডিস্টেন্সটা যত বেশি, সেন্টার থেকে যত বেশি দূরে যাবা
তত জি এর ভ্যালু আস্তে আস্তে কমবে। যেমন এই সারফেসের উপর জি এর ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি, ওকে, কারণ এখানে আর হচ্ছে সিম্পলি ক্যাপিটাল আর। তারপর সারফেস থেকে একটু উপরে উঠলা জি এর ভ্যালু কমবে, আরও উপরে উঠবা জি এর ভ্যালু আরও কমবে, অনেক উপরে যাবা জি এর ভ্যালু কমবে, রাইট? সো এইখান থেকে এই যে একটু আগে যে কোশ্চেন করলা যে তাহলে তো আর কমলে আবার বাড়ার কথা, বাট সেটাও হয় না, কারণ তখন আবার ম্যাস কমে যায়, কারণ তখন তোমার উপর ইফেক্টিভ ম্যাস হচ্ছে এইটুক, মানে এই অবজেক্টটা যেখানে আছে সেখানে যদি একটা বাউন্ডারি চিন্তা করো, এইটুক হচ্ছে তখন ইফেক্টিভ ম্যাস, তখন আবার ম্যাসও কমে যায়। সো অ্যাকচুয়ালি বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো জিকে চেঞ্জ করে। সো ফার্স্টে জি এর ভ্যালু অ্যাট সারফেস, এটা হচ্ছে সিম্পলি জি ইজ ইকুয়াল টু, মানে জি এর স্ট্যান্ডার্ড ভ্যালু জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এখানে ভ্যালুগুলো বসাও। সেটা 9.8 সামথিং আসে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে জি এর ভ্যালু অ্যাট সারফেস। এবার আমরা যে ফর্মুলাটা শিখব সেটা হচ্ছে যে আর্থের থেকে যদি আমি বাইরে যাই, মানে দূরে উঠি, উপরে উঠি, একটা সার্টেন হাইটে উঠি, তখন জি এর ভ্যালুটা কি হয়, জি অ্যাট এ হাইট। সো এটা হচ্ছে আর্থের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, অ্যান্ড আমরা রাইট নাও আর্থের সারফেস থেকে এইচ হাইটে একটা অবজেক্টের উপর জি এর ভ্যালু চিন্তা করতেছি, যে এইখানে জি এর ভ্যালু কত। সো আমরা জানি জি এর ফর্মুলা হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। স্মল আর হচ্ছে সেন্টার থেকে এই অবজেক্টটার ডিস্টেন্স। সো আসলে স্মল আরকে আমি কি বলতে পারি, দেখো স্মল আর হচ্ছে এই পুরাটা, রাইট? তো স্মল আরকে আমি কি দেখতে পারি, স্মল আর হচ্ছে এই যে ক্যাপিটাল আর আর এই যে এইচ, এই দুইটার সাম, রাইট? সো এই ফর্মুলাটাকে আমি চেঞ্জ করে এভাবে লিখতে পারি জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, সো আমরা ফর্মুলা পেয়ে গেছি, এটাই আমাদের জি। আমরা উপরের জিটাকে জি প্রাইম বলবো, সো জি প্রাইম হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা। আর এই ফর্মুলাটাকে আরেকটু চেঞ্জ করা যায়, সাপোজ দিস ইজ ইকুয়েশন 1, আর তুমি সারফেসের জি এর ভ্যালু তো অলরেডি জানো 9.8, সেটা হচ্ছে জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। সাপোজ দিস ইজ ইকুয়েশন 2। এখন তুমি যদি 1কে 2 দিয়ে ডিভাইড করো, দেন কি পাবা, জি প্রাইম ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু gm divided by r plus h whole square divided by gm divided by r square। এই gm আর এই gm কাটো, এখান থেকে আসে r by r plus h whole square। সো আমরা পেয়ে গেলাম g prime is equal to g into r by r plus h whole square। সো এটাও একটা ফর্মুলা। সো আমরা এখানে তিনটা ফর্মুলা পাইছি, বা দুইটা ফর্মুলা পাইছি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর আরেকটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখানে এই পিঙ্ক কালারে লেখা ফর্মুলাটাই বেশি ইউজ হয়, মানে এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে বেশি। সো আমরা এটা মনে রাখবো, আর পরীক্ষার হলে ভুলে গেলেও সমস্যা নেই, জি এর ডেফিনেশন থেকে বের করে নিতে পারবা, খুবই সহজ। ওকে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দেখো আর এর থেকে আর প্লাস এইচ কি বড়, সো এটা কি একটা তোমার প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশনের ভ্যালু কি অলওয়েজ 1 থেকে ছোট। সো তুমি যখন জি এর সাথে 1 থেকে ছোট একটা ভ্যালুর স্কোয়ার মাল্টিপ্লাই করবা, অবভিয়াসলি সেটা জি থেকে ছোটই হবে, মানে এখান থেকে বলা যায় জি প্রাইম ইজ লেস দেন জি, রাইট? সো যত দূরে যাবা তত জিটা কি কমবে। সো এটাই কারো কনফিউশন আছে এখানে? আচ্ছা,
এবার আসি জি এট এ ডেপথ, দ্যাট ইজ মাটির নিচে জি এর ভ্যালু কেমন। আচ্ছা, সো মাটির নিচে আমরা ধরো এই পজিশনে এইখানে একটা অবজেক্টের উপর জি কত সেটা চিন্তা করতে চাচ্ছি। আচ্ছা, আর এগুলো তো এইটা পরে আসছো তাই না, যে জি হচ্ছে অবজেক্টের ম্যাসের উপর ডিপেন্ড করে না, যে জি হচ্ছে সিম্পলি কি আর্থের ম্যাস, গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট আর ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। মানে এটা ডিপেন্ড করে না যে কোন অবজেক্টকে নিয়ে চিন্তা করতেছো। ইভেন এটা নিয়েও নিউটন একটা এক্সপেরিমেন্ট করছে, সে একটা এরকম একটা চেম্বার নিছে, একটা সিলিন্ড্রিক্যাল টিউব নিছে, সেখান থেকে সে সব এয়ার বের করে নিছে একটা সাংশন পাম্প দিয়ে, অ্যান্ড দেন সেইটার ভিতরে একটা কয়েন আর একটা ফেদারকে ফেলে দিছে, যেটাকে বাংলায় বলে গিনি ও পালক পরীক্ষা, খুবই ফেমাস। সো কয়েন অ্যান্ড ফেদার এক্সপেরিমেন্ট। সো এই দুইটা দেখা যায় কি ঠিক একসাথে পড়ে, বা ডে টু ডে লাইফে আমরা এগুলাকে একসাথে পড়তে দেখি না, সেটা হচ্ছে এয়ারের ফ্রিকশনের জন্য। বাট অ্যাকচুয়ালি সব ম্যাসের অবজেক্টই একসাথেই মাটিতে পড়ে। তুমি যদি দুইটা অবজেক্টকে একসাথে ছেড়ে দাও, তাহলে একসাথেই তাদের ম্যাস যদি একটা বেশি একটা কমও হয়, দুইটা একদম একসাথেই মাটিতে পড়বে। হ্যাঁ, কেউ কি কিছু বলতে চাইছিলা? সে কি টিউবটার ভিতরে মানে ফ্রিকশন কিভাবে করলো, মানে নো ফ্রিকশন কিভাবে করলো, নো ফ্রিকশন স্ট্রেট? হ্যাঁ, এইখানে দেখো ভিতরে ফ্রিকশনটার রিজন কি ছিল, এয়ার, তাই না? তো সে একটা সাংশন পাম্প দিয়ে সব এয়ারকে বের করে নিছে, মানে এটা একটা ক্লোজড টিউব, সে এখান থেকে সব এয়ারকে আগে পাম্প দিয়ে বের করে নিছে, দেন এটা এই এক্সপেরিমেন্টটা করছে। এটার উপর ইউটিউবে অনেক ভিডিও আছে, ওকে দেখতে পারো যে আসলেই দুইটা একসাথে পড়ে। ওকে, এবার আসি জি এট এ ডেপথ, যে একটা আর্থের সারফেস থেকে আমি যদি এইচ ডেপথ নিচে নামি, তখন ওইখানে আমার জি এর ভ্যালু কত হবে। দুইটা ফর্মুলা আসবে এখান থেকে, আমরা দেখব। তো একটু আগে আমরা ওই যে শেল থিওরাম থেকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে আসছিলাম, যে এই অবজেক্টের উপর এখানে অ্যাট্রাকশন করবে শুধু এখানে যদি আমি একটা ইমাজিনারি বাউন্ডারি ড্র করি, সেই বাউন্ডারির ভিতরে যতটুক আছে সেইটুক, এর বাইরে যারা আছে সেই বাইরের শেলগুলোর জন্য এই অবজেক্টটা হচ্ছে ভিতরের একটা অবজেক্ট, তাদের ওর উপর কোনো অ্যাট্রাকশন নাই, তাদের ওকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাট এই যে বাউন্ডারির ভিতরে যারা আছে এরা ওকে ঠিকই নিজের দিকে টানতেছে। সো তুমি এখন তাহলে বাইরেরটা নিয়ে যদি চিন্তা করতে না চাও, তাহলে বাইরের এই জায়গাটাকে ভুলে যাও, মানে আমরা মোমেন্টারিলি এটাকে ডিলিট করে দিই। সো আচ্ছা দাঁড়াও, এখানে আর্থের রেডিয়াস এগুলো একটু বলে রাখি। আর্থের রেডিয়াস হচ্ছে কি ক্যাপিটাল আর। তাহলে বলো তো স্মল এই বাউন্ডারিটার রেডিয়াস কত? এইটার রেডিয়াস কত? আর মাইনাস এইচ, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আর মাইনাস এইচ। ওকে, আচ্ছা, আর আমার টোটাল আর্থের ম্যাস যদি এম হয়, ভিতরের এই বাউন্ডারির ম্যাস অবভিয়াসলি কম হবে। এখন সেটা আমি কিভাবে বের করব? আর্থকে যদি আমরা একদম ইউনিফর্ম একটা স্ফিয়ার চিন্তা করি, মানে আর্থের সব জায়গায় ডেনসিটি সেম, তাহলে আমরা এভাবে বলতে পারি যে ইউনিটারি মেথড দিয়ে, যে একটা স্ফিয়ারের ভলিউম কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ভলিউমে ম্যাস আছে ক্যাপিটাল এম। তাহলে এই যে এই রেডিয়াসের মধ্যে কতটুকু আছে, এটা ধরো এটা কি আমাদের স্মল আর, রাইট? স্মল আর এবার হচ্ছে আর মাইনাস এইচ। সো এই রেডিয়াসের এই স্ফিয়ারটার ভলিউম কত? 4/3 পাই আর কিউব, স্মল আর কিউব আর কি, যেখানে স্মল আর হচ্ছে আর মাইনাস এইচ। এই ভলিউমে কতটুকু আছে? এম ইন্টু 4/3 পাই স্মল আর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এটা বুঝতে কারো প্রবলেম আছে যে এই ভিতরের ছোট স্ফিয়ারটার ম্যাস এত? ওকে, সো আমি যদি এগুলাকে ক্যান্সেল করি, তো এখান থেকে কি আসে, যে ছোট স্ফিয়ারটার ম্যাস হচ্ছে এম আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। এই ছোট স্ফিয়ারটার ম্যাস আমি ধরো এম প্রাইম ধরছি, সো এটাই হচ্ছে এম প্রাইম।
ওকে, আচ্ছা, তো এখন এই বাইরের জিনিসটা নিয়ে আমার আর চিন্তা নাই, কারণ বাইরের ওরা তো ওকে অ্যাট্রাক্টই করে না, সো ওরা বাদ। ওকে অ্যাট্রাক্ট করে শুধু এই স্ফিয়ারটা, ভিতরে এইটুক একটা সলিড স্ফিয়ার। সো এই স্ফিয়ারটা এই অবজেক্টটার উপর কত জি ক্রিয়েট করবে? জি এম প্রাইম, কারণ এখন ওর ম্যাস হচ্ছে এম প্রাইম, এইটার ম্যাস এম প্রাইম ডিভাইডেড বাই এইটার রেডিয়াস, দ্যাট ইজ স্মল আর স্কোয়ার। ওকে, সো এখানে এম প্রাইমের ভ্যালু বসাও। এম প্রাইম হচ্ছে এম, ক্যাপিটাল এম স্মল আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব, আর এটা হচ্ছে আর স্কোয়ার। সো আমরা এখান থেকে কী পাচ্ছি? জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম আর বাই আর কিউব। এই জায়গাটা বুঝো নাই কেউ আসো? ওকে, সো এখন এইটা আসার পর এইটাও আমরা ফর্মুলা হিসেবে মুখস্থ করব না, এটা অত বেশি আসে না, এটা রিলেটেড ম্যাথ। বাট এখানে আরেকটু চেঞ্জ করা যায় এই ফর্মুলাটাকে, যে এই জিএমকে মানে এমকে আমরা কি লিখতে পারি? ধরো আর্থের যে ডেনসিটি, এখানে আবার এটাকে একটু ড্র করি। আর্থের ডেনসিটিকে আমি বললাম এটা হচ্ছে রো। সো এমকে আমি এভাবে লিখতে পারি না, এম হচ্ছে কি ভি ইন্টু রো, দ্যাট ইজ ভি হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, আর এটা হচ্ছে কি রো, মানে আর্থের ম্যাস, মানে এই যে এটা তো আর্থের ম্যাস তাই না, মানে টোটাল আর্থের ম্যাস। আর্থের ম্যাস হচ্ছে আর্থের ভলিউম ইন্টু আর্থের ডেন্সিটি। সো ওই ভ্যালুটা এখানে বসাও, মানে এই যে এমটা আছে সেই এম এর ভ্যালু এখানে বসাও। এম হচ্ছে 4/3 পাই আর কিউব রো। দেখো এই আর কিউব কাটা যায়, আমরা এখান থেকে পাবো 4/3 পাই আর রো জি। এই ফর্মুলাটা মুখস্থ রাখবা, যে আর্থের ভিতরে সেন্টার থেকে স্মলার ডিস্টেন্সে থাকা একটা অবজেক্ট, এখানে ক্লিয়ারলি লিখে দিই যে ইনসাইড দ্য আর্থ the value of g which is g prime, the value of g at a distance smaller from center, আর্থের ভিতরে, এটা কিন্তু আর্থের বাইরের জন্য অ্যাপ্লিকেবল না। ইনসাইড দ্য আর্থ দ্য ভ্যালু অফ জি প্রাইম at a distance r from center will be g prime is equal to 4/3 pi r rho g. ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের জি প্রাইমের ভ্যালু। তোমাকে যদি আমি আর্থের ডেনসিটি বলে দেই, আর সেন্টার থেকে কত ডিস্টেন্সে, মানে আর্থের ভিতরে কোনো একটা পয়েন্টে সেন্টার থেকে কত ডিস্টেন্সে জি এর ভ্যালু বের করতে হবে সেটা বলে দিই, তাহলে তুমি ইজিলি জি প্রাইম বের করতে পারবা। আমরা ম্যাথ করার সময় এটা দেখব, বাট ফর্মুলাটা মুখস্থ রাখাটা জরুরি। জি প্রাইম ইজ ইকুয়াল টু 4/3 পাই আর রো জি। ওকে, আচ্ছা, এইটা একটা ভার্সন, এটা আমরা অবভিয়াসলি মুখস্থ রাখবো। আরেকটা ভার্সন হচ্ছে এই ফর্মুলাটার, যে তুমি এখানে জি প্রাইম ইজ ইকুয়াল টু, যার লিভ নিতে হবে চলে যাও, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর কিউব, স্মল আর হচ্ছে আর মাইনাস এইচ, এটা বসাই দাও। ক্লিয়ার? এটা হচ্ছে আর মাইনাস এইচ, অ্যান্ড দেন দেখো, আচ্ছা এটাকে এইখানে না লিখে আমি একটু নিচে লিখি। অ্যান্ড এরপর দেখো আমরা কি করি, এটা হচ্ছে জি প্রাইম, আর আমরা জানি সারফেসে জি হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। সেটা ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ডিভাইড 1/2, কি পাবা? জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু আর মাইনাস এইচ বাই
আর, একবারে ডিভাইড করে লিখলাম। সো এখান থেকে আমরা সুন্দর একটা ফর্মুলা পাচ্ছি, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। মানে এই যে এটাকে ডিভাইড করলে দেখো 1 মাইনাস এইচ বাই আর আসে। সো জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। সো আর্থের ভিতরে জি এর দুইটা ফর্মুলা। এটার এই ফর্মুলাটা কখন অ্যাপ্লিকেবল? এটা হচ্ছে ইনসাইড দ্য আর্থ, inside the earth the value of g prime will be, inside the earth the value of g prime at a depth, মানে যখন ডেপথ দেওয়া থাকবে, মানে আর্থের সারফেস থেকে কতটুকু নিচে যাচ্ছ সেটা হচ্ছে এইচ, সেটা যদি দেওয়া থাকে তখন এই ফর্মুলা। আর যদি সেন্টার থেকে ডিস্টেন্স কত সেটা বলে তখন তুমি এই ফর্মুলা দিয়ে করবা, তখন দেখবা যে ডেন্সিটিও দেওয়া আছে। না দেওয়া থাকলেও সমস্যা নেই, ডেন্সিটি না দেওয়া থাকলে একটু বের করে নেওয়া যায় এম বাই ভি করে, রাইট? আচ্ছা, সো ইনসাইড দ্য আর্থ দ্য ভ্যালু অফ জি প্রাইম অ্যাট আ ডেপথ এইচ উইল বি, অ্যাট আ ডেপথ এইচ, এই ডেপথটা কোত্থেকে? আর্থের সারফেস থেকে, উইল বি জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। কারো বুঝতে প্রবলেম আছে কোথাও? ওকে, সো আমরা দুইটা ফর্মুলা পেয়ে গেলাম, সরি তিনটা ফর্মুলা পেয়ে গেলাম। আজকে এই পর্যন্তই রাখবো যে সারফেসে জি এর ভ্যালু জিএম বাই আর স্কোয়ার, উইচ ইজ সিম্পলি 9.8 অ্যাট এ হাইট, মানে আমি যদি উপরে উঠি, এইচ অ্যামাউন্ট উপরে উঠি, তখন জি প্রাইম হচ্ছে জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আমরা এখানে দেখে আসছি এটাকে এইভাবে লেখা যায় জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখান থেকে দেখে আসছি যে জি প্রাইম ইজ লেস দেন জি। আর ডেপথের জন্য জি প্রাইম অ্যাট আ ডেপথ এইচ, আমি যদি সারফেস থেকে এইচ ডেপথে নামি তখন আমার ফর্মুলা হবে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। সবচেয়ে কমন দুইটা ফর্মুলা হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা থেকেই ম্যাক্সিমাম ম্যাথ আসবে। ওকে, সো এটা আর এটা আমরা খুব ভালো মতো মনে রাখবো। হ্যাঁ আদনান বলো। হ্যাঁ বলতে পারো তোমার কোশ্চেনটা। আচ্ছা, ওর মনে হয় ভুলে, এটা 1 মাইনাস h বাই r হোল স্কয়ার হবে না? না না হোল স্কোয়ার হবে না, দেখো কিন্তু স্কোয়ার ছিল না। এই যে 1 কে 2 দিয়ে ডিভাইড করবা, এটা আসবে, দেন এটা স্কোয়ার নাই এখানে। দেখো এই যে উপরে দেখো স্মল আর ছিল, স্কোয়ার না, তাই না? এই যে এখানে আর স্কোয়ার আর কিউব কেটে আর। সো এই দুইটা ফর্মুলা থেকেই সবচেয়ে বেশি ম্যাথ আসে। আবার এটাকে এইভাবেও লেখা যায়, আমরা দেখছি 4/3 পাই আর রো জি। স্মল আর হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স, ঠিক আছে, সেন্টার থেকে ডিস্টেন্স। আর এইচ হচ্ছে সারফেস থেকে ডেপথ, ওকে। আর এই আর প্লাস এইচ হচ্ছে আমার ক্যাপিটাল আর। আইডিয়াগুলো যাতে ক্লিয়ার থাকে। অ্যান্ড রো বের করার ওয়ে হচ্ছে এম বাই ভি। আর্থের ডেন্সিটি দেওয়া থাকে কোশ্চেনে, অথবা নিজেও বের করে নিতে পারো যে এম হচ্ছে 6 × 10⁻24 আর ভি হচ্ছে 4/3 পাই 6.4 × 10⁻6 হোল কিউব কেজি পার মিটার কিউব। এটা একটা ফর্মুলা। আবার যদি তুমি এইটা মুখস্থ রাখতে চাও রাখতে পারো, আমি রেকমেন্ড করবো না, দরকার নেই, এইটাও মুখস্থ রাখতে পারো। বাট মেইনলি এই দুইটা যাতে তোমার মনে থাকে, এইটা এইটা আর এইটা, ওকে। সো আজকে এই পর্যন্তই রাখবো। এখানে লাস্ট একটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে এই গ্রাফটা দেখতে কেমন। এখানে এই ভ্যালুটাও কিন্তু জি এর থেকে কম, কারণ দেখো এইচ হচ্ছে আর থেকে ছোট একটা ভ্যালু। সো তুমি যদি একটা ছোট একটা ভ্যালুকে একটা বড় একটা ভ্যালু দিয়ে ডিভাইড করো, এই ভ্যালুটা কি আরও ছোট হয়। আর তুমি যদি 1 থেকে ওইটাকে সাবট্রাক্ট করো, তাহলে তুমি কি 1 থেকে ছোট একটা ভ্যালু পাবা, তাই না? এই যে টার্মটা 1 মাইনাস এইচ বাই আর, এটার ভ্যালু ডেফিনেটলি কি লেস দ্যান 1। আর সেই লেস দ্যান 1 ভ্যালুটাকে যখন জি এর সাথে মাল্টিপ্লাই করবা,
অবভিয়াসলি তুমি কি পাবা, জি এর থেকে ছোট একটা ভ্যালু পাবা। সো সারফেসে জি এর ভ্যালু সবচেয়ে বেশি, উপরে যাবা জি এর ভ্যালু কমবে, নিচে যাবা জি এর ভ্যালু কমবে, সেন্টারে যাবা জি এর ভ্যালু 0। এখানে দেখো এইচকে যদি আর বানাও, মানে দেখো জি প্রাইম ইজ ইকুয়াল টু, আমি যদি সেন্টারে জি এর ভ্যালু বের করতে চাই, আর্থের সেন্টারে, ওইখানে ডেপথ কত, ডেপথ হচ্ছে আর্থের রেডিয়াসের সমান। সো তুমি যদি এখানে এইচ এর জায়গায় আর বসাও তাহলে তুমি কি পাবা, 1 - 1 0। সো সেন্টারে হচ্ছে জি এর ভ্যালু 0, সেটা এখানে থাকুক। আর এটার গ্রাফটা দেখে তাহলে আজকে ক্লাসটা শেষ দিব। সেটা হচ্ছে এরকম, যে আমরা সেন্টার থেকে, আর্থের সেন্টার থেকে এই যে আর এর উপর বেস করে একটা গ্রাফ আঁকবো, যে আর্থের সেন্টার থেকে বিভিন্ন ডিস্টেন্সে জি এর ভ্যালু কেমন, এটাকে আমরা বলতেছি আর, মানে সেন্টার থেকে ওই অবজেক্টটার ডিস্টেন্স। সো যখন একদম সেন্টারে তখন জি এর ভ্যালু কত, 0। আর যখন আর এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর এর সমান, দেখো সারফেসে আর এর ভ্যালু কিন্তু ক্যাপিটাল আর এর সমান। সো যখন আর এর ভ্যালু ক্যাপিটাল আর এর সমান তখন এটা কি হাইয়েস্ট। সো প্রথমে এটা লিনিয়ারলি বাড়ে সেন্টার থেকে ওই সারফেস পর্যন্ত, দেন এটা এইভাবে কমে। ওকে, অ্যান্ড যত দূরে যাবা এটা কখনো 0 হবে না, এটা আস্তে আস্তে কমতে থাকবে, বাট 0 হবে না, 0 হবে শুধু সেন্টারে। আর এটা হচ্ছে সেই ম্যাক্সিমাম ভ্যালু সারফেসে, উইচ ইজ 9.8। সেন্টারে 0, সেন্টার থেকে যত আর্থের সারফেসের দিকে যাবা জি এর ভ্যালু আস্তে আস্তে তত বাড়বে। কেন এটা স্ট্রেট লাইন, যারা এখন তো তোমরা স্ট্রেট লাইন পড়ছো, সো এটা বুঝতে পারবা যে জি প্রাইম ইজ ইকুয়াল টু কত লিখছি, জি ইন্টু 1 - h/r, তাই না? আর ওইভাবে এইটা একটা ফর্মুলা, আবার জি প্রাইমের আরেকটা ফর্মুলা হচ্ছে এইটা 4/3 পাই রো জি ইন্টু আর। দেখো একটু ডিফারেন্ট করে লিখলাম। সো এটা যদি তোমার ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি তোমার এক্স অ্যাক্সিস হয়, তাহলে এটা হচ্ছে এম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, একটা স্ট্রেট লাইন। মানে এই সেগমেন্টটার জন্য তোমার এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল, এটা আর এটা, এই দুজন অ্যাপ্লিকেবল এই লাইনের জন্য। আর এইখানে দেখো এটা একটা স্কোয়ারের কার্ভ, মানে স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল এরকম একটা কার্ভ, এই জায়গায় ফর্মুলা অ্যাপ্লিকেবল এইটা। আর এখান থেকে তুমি বুঝতে পারবা জি প্রাইম কখনোই 0 হবে না আনলেস ডিনোমিনেটরটা ইনফিনিটি হয়, মানে ইনফিনিটিতে জি প্রাইমের ভ্যালু 0, মানে যখন এইচ এর ভ্যালুটা ইনফিনিটি। সো তোমাদের বাসায় টাস্ক থাকবে এই যে যা যা পড়াইলাম, ফর্মুলাগুলো ডেরিভেশন বোঝা অ্যান্ড ফর্মুলাগুলো মুখস্থ করা, ঠিক আছে? আমরা দেন এইগুলোর উপর ম্যাথ দেখবো অ্যান্ড ফার্দার অন্যান্য ডিসকাশনও করবো। বাট যতটুক পড়াইছি এইটুক তুমি ঠিক মতো বুঝো কিনা এটা আগে দেখবা। হ্যাঁ হ্যাঁ শিওর। এটা হচ্ছে জি ভার্সেস আর গ্রাফ। এই জায়গাতে হচ্ছে এটা জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - h/r ফর্মুলা মেনে চলে, আর এই জায়গাতে এটা হচ্ছে এই ফর্মুলা মেনে চলে। আর হাইয়েস্ট হচ্ছে এই সারফেসে, মানে যেখানে আর এর ভ্যালু ক্যাপিটাল আর এর সমান, এই যে এই জায়গায়। সো আজকে এই পর্যন্তই রাখি, তোমাদের আবার কালকে ক্লাস আছে, কালকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল টাইমে আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।